পায়েল বৌদি। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? তো আজকের বিকেলটা তোমাদের সাথে কাটাবো ভাবছিলাম শুয়ে শুয়ে। তো ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম কি কাজ করব। তো এইগুলো অনেক দিন থেকে পড়ে আছে। তো বিকেলের একটা ব্লগ ছাড়লাম, আশা করছি ভালো লাগবে। আর তোমরাও আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এই শুকনো নারকেলের ডাঁটাগুলো দেখো, শুকনো হয়ে গেলে কাটতে খুবই অসুবিধা হয়। তো একদিন কাটতে কাটতে রেখে দিয়েছিলাম, উঠোন তো পুরো অগোছালো হয়ে পড়ে থাকে, পাতা ভর্তি হয়ে যায় পুরো। তো ওই জন্য সব উঠোনটা নেতুড়ে হয়ে পড়ে থাকে। পাতাগুলো ওই ধারে জোড়ো করে রেখেছি, আর এই সাইডে হচ্ছে জালগুলো কাটছি। খুবই রোদ্দুর বেরোচ্ছে, আর রোদ্দুরে মিলে রাখলে শুকিয়ে যাবে। 2-3 দিন মিলে দিলে শুকনো হয়ে যাবে। আর 2-3টা আছে, আর বেশি নেই। কাটতে কাটতে টাইমটাও কেটে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এগুলো কাটা হয়ে গেলে উঠোন ঝাঁট দিতে হবে। কয়েকটা গাছ আছে, ফুল গাছ আছে, কুমড়ো গাছ আছে, আরও কয়েকটা গাছ আছে, লেবু গাছ আর সব আছে। ওইগুলো সব জল দিতে হবে। মানে ঘাটে আর একটা, মানে পুকুর ঘাটে আর একটা টমেটো গাছ আছে, কত বড় সেটা তোমার দিকে দেখাবো না। ও গাছ মানে দানা পড়ে হয়েছে, বসাতে হয় না। ওটা কীভাবে দানা পড়ে হয়েছিল টমেটো গাছটা। তো জালুম কাটা ছাড়া প্রায় শেষ হয়ে এসছে। আর স্কুলে অনুষ্ঠান হচ্ছে বড় ছেলের। ছোটো ছেলেটাও বায়না করছে যে যাবো। আমি বলছি দাঁড়াও, জালুমটা কেটে নিই, তারপরে রেডি করে দেবো, তারপর দাদা ভাইয়ের সাথে যাবে করতে। কতগুলো দেখছো কাটতে বাকি ছিল। আর শুকিয়ে গেলে মোটা কাটা যাবে না, এমনই এই জালুমটা। তো জালুম কাটা হয়ে গেছে আমার। এই দালান ঝাড় দিয়ে দিচ্ছে। দেখেছো দালানের অবস্থা, মাটির, আর দুধারে গেট পুরো ফাঁকা। আগেও দেখিয়েছিলাম তোমার দিকে ভিডিওতে। আর টালি ফালি তো মানে ভেঙে পুরো একাকার। এই 2-3 ধরে মেঘ করছে, বৃষ্টি আসে না। তো বৃষ্টি আসে না, মেঘলা করে আছে। কালকে তো খুবই আকাশ ডাকছিল, ভাবছি বৃষ্টি আসবে, কিন্তু আসে না। বৃষ্টি আসলে মানে গাছেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। এই যে উঠোনটা খুব ধুলো হয়েছে, উঠোনটা একটু জলটা দিয়ে ছড়া দিয়ে দিতে হবে, নাহলে প্রচণ্ড ধুলো। মানে গাড়ি টাড়ি যাচ্ছে, তারপরে রাস্তাতে লোক টোক যাচ্ছে, গায়ে ধুলো ফুলো উঠবে। তো অল্প করে জলটা একটু ছড়িয়ে দিলাম উঠোনেতে। যে জল ছড়াচ্ছি, আর উঠোনের মাটিটা ভিজছে না, এই ভিজে গন্ধটা খুব সুন্দর লাগে আমাকে, কিন্তু মাটির গন্ধটা। ওই দিকটা মানে পুকুর সাইড, ওদিকটা তো মানে মাটি ফাটি দেখা যাচ্ছে, দেখেছে অবস্থা খালি। ওখানটা মাটি কিনে আর ওদিকটা মানে বাঁধানো হয়েছে, নাহলে পুকুর বাড়ি তো পুরো নেবে যাবে পুকুরেতে একদম। কলের সাইডটা এসে সব ঝাঁট দিয়ে দিচ্ছে। কাঁঠাল গাছের পাতা পড়ে পুরো নেথর হয়ে থাকে। দিনে যে কবার ঝাঁট দিতে হয় তার কোনো ঠিক নেই। ওই পাতাগুলো একদিকে জোড়ো করে রেখে দিই, ওগুলো শুকিয়ে যাবে, মানে সকালে মিলে দিতে। দেখেছো অবস্থা খালি। ওই সাইডটা জড়ো করে রেখে দিই, ওখানটা পাতাও জড়ো হবে, আর জালুনটা শুকিয়ে যাবে। দিনে কতবার ঝাঁট দেবো বলো, অতবার ঝাঁটতে পারা যায় না। আর ছোটো ছেলে হচ্ছে খাবার খাবে, টাকা বার করে এনেছে, দেখো 20 টাকার নোট বার করে এনেছে, বলছে মাম্মা খাবার খাবো। এই যে বাঁধ দিয়ে দেখছো সব যাচ্ছে, পা দিয়ে ওগুলো জোড়ো করে রেখে দিলাম। এবার সিঁড়িটা ঝাঁট দিতে বাকি আছে। রোজের ঝাঁট দিয়ে এরম জড়ো হচ্ছে, দেখো কত নোংরা। রোজের তো মানে ফেলা তো সম্ভব নয়। ওই 5-6 দিন মিলে একবার জড়ো করে দিলাম, তারপরে একবার রোদে মিলে দিলাম 2-3 দিন ধরে। তারপরে উনুন ঘরে নিয়ে গেলে তো উনুনে দিয়ে হয়ে যাবে, চা হয়ে যাবে, কি দুধ গরম হয়ে যাবে, চা হয়ে যাবে। তো এবার সিঁড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি। দেখেছো রাস্তার গায়েতে গাড়ি টাড়ি যাচ্ছে, কত ধুলো উড়ছে। কানে তো মানে সহ্য করতে পারছি না, এত ধুলো আর এত গাড়ির আওয়াজ।
এক্ষুনি পড়ে যেতাম, পা পিছলে আমি। এখন ঘাটটা ঝাড় দিচ্ছি, ঘাটটা কত উঁচু দেখেছো। আমি নামছি তো আমার ছেলেও নেমে যাচ্ছে পেছু পেছু। ঘাটে রোজে ঝাঁট দেওয়া হয় না, আর ঘাটে তো আমি লাভই না, কলেতেই সব কিছু মানে বাসন টাসন ধোয়া সব কিছু কলেতেই আমি করি। আর জামা কাপড় কাচা হলে সেটা আমি মানে কলেতে একটু কেচে নিয়ে আর পুকুর ঘাটে চলে আসি। জলটা দেখেছো অবস্থা, জলটা পুরো মানে এত মোটা হয়ে গেছে, নীল হয়ে গেছে পুরো জলটা। এই সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছে, দেখেছে বাচ্চাটাকে বারণ করছি, সেই জল মেকেই যাচ্ছে, জল মেকেই যাচ্ছে। জলের কালারটা পুরো দেখো, সবুজে সবুজ একবারে। আর এখানে দেখো টমেটম গাছটার কথা বলছিলাম, কীভাবে দানা পড়েছিলাম জানি না, তো ওই দানাটা থেকে কত বড় গাছটা হয়েছে, আমার থাকতে লম্বা গাছটা, আর কত টমেটোও ধরেছে দেখো। আর টমেটো গাছে হাত দিলে টমেটো গাছের সেন্টটা কত সুন্দর লাগে। দুটো মোটা মোটা মানে বাঁশের কঞ্চি ছিল, সেইগুলো কেটে আর ওইগুলো মানে একটু পুঁতে লাগিয়ে দিয়েছি গাছটা যাতে মানে ভালো হয়। কত লম্বা দেখেছ। তো ছেলেকে ডাকছি, উঠছেই না, জল মেখেই যাচ্ছে। তো এবার গাছে একটু জল দিয়ে দিতে হবে। ঝাঁট ফাট আমার সব দেওয়া হয়ে গেল, ঝাঁটে ঝাঁটে সব ধোয়া হয়ে গেল, ঝাঁট দেওয়া হয়ে গেল। তো বিকেলের কী মানে কী কাজ করব, কাজ তো অনেক রকমই থাকে, কাজের আর শেষ নেই। মানে আমি যেখানে আছি আমার ছেলেও সেখানে, দেখছো অন্যায় করেই যাচ্ছে। এইগুলো ফুল গাছ কত সুন্দর। আর এইখানে হচ্ছে কুমড়ো গাছটা, মানে এত প্রচণ্ড রোদ করেছে, রোদে সব গাছ পাছ শুকিয়ে যাচ্ছে। গাছের গোড়ায় মানে আজকে জল দিলে তো সকালবেলা দেখছি সব শুকিয়ে যাচ্ছে। পুরো এক বালতি জল পাম্প করতে পুরো হাঁপিয়ে গেছি। আর বালতিটা কত বড় দেখ, পুকুর ঘাটে এই বালতি নিয়ে উঠতে নামতে কত কষ্ট। ওই জন্য ভাবলাম কল থেকে জল পাম্প করে। এই গাছের ফুলগুলো কত সুন্দর, আর এই গাছটা কত ছোট্ট আমি লাগিয়েছিলাম, মানে একজন মানে জেঠিমাদের হয়েছিল, একটুখানি ডাল কেটে এনে এটা পুঁতেছিলাম। এখন কত সুন্দর ফুল দিচ্ছে। যে কোনো জিনিসকে যত্ন করলেই সেও দেখবে তোমাকে ফুল দিতে শুরু করবে, তখন কত ভালো লাগে, কত মানে খুশি লাগে মনেতে যে আমি বসিয়েছিলাম গাছটা আর কি সুন্দর ফুল দিচ্ছে। আর যে দেখো জামরুল গাছেও ফুল হচ্ছে, মানে এটা হচ্ছে একটা আপেলের মতন জামরুল থাকে না গোলাপি কালার, ওই জামরুল গাছটা এটা কলম কাটা লাগিয়েছিল তোমাদের দাদাভাই, কোথায় নিয়ে এনেছিল, নার্সারি থেকে এনেছিল। তো এই গাছের গোড়াতে একটু জল দিয়ে দিলাম, ছেলেও ঘুরছে আমার পেছনে পেছনে। আর এখানে হচ্ছে কুমড়ো গাছটা, গোড়ার দিকটা সব শুকিয়ে গেছে, দুটো তিনটে ডাল মিলেছে, হবে কি হবে না জানি না, কিন্তু জল দিয়ে দিচ্ছি রোজ, মনে হচ্ছে হয়ে যাবে। আর ফল না হয় ডাঁটা তো খেতে পারবো। আর এই লেবু গাছটা দেখো, এই লেবু গাছটা হচ্ছে মানে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম, এতটা ছোট, কত বড় হয়েছে লেবু গাছটা, আমার থাকতে বড় হয়ে গেছে লেবু গাছটা। একটা লেবু হয়েছে দেখো, দেখতে পাচ্ছ কি, ছোট্ট লেবু একদম। আর এই লেবু গাছের কাঁটাগুলো কত বড় বড়, তো কি লেবু হবে সেটা কেউ বাড়ির বুঝতে পারছে না। তো তোমাদের যদি কারো জানা থাকে কমেন্টে বলবে কি লেবু এটা হবে। লেবু গাছের গোড়ায় মাটিটা ধুয়ে যাচ্ছে, জলটা দিয়ে দিয়ে রোজ একটু মানে গোবর মাটি হলে ভালো হতো, গোবর মাটি এখানে আছে পাশেতে, এনে দিলেই হবে, মানে 2 পা হেঁটে গেলেই আনা যাবে, কিন্তু আনা হচ্ছে না। আর এখানে দেখো এত বন হয়েছে। আর যে আনারসটা একদিন এনেছিল তোমাদের দাদাভাই, মানে বাইরে একদিন ঘুরতে গেছিল, আনারসটা এনেছিল, তো আনারসটা খাওয়া হয়ে গেছে, আর মাথাটা কেটে আমার বড় ছেলে ওখানে লাগিয়ে দিয়েছে, তো আনারস গাছটা হয়ে গেছে। এই যে গাছগুলো তুলছি ওইটাও একটা মানে খাওয়া যায়, কিন্তু ওই গাছটা বনের মতো ওটা টকটক লাগে, কি পাতা ওটা আমি নাম জানি না। তো আমি গাছগুলো মানে পরিষ্কার করে দিচ্ছি, তো আমার ছেলেও দেখেছ আমার দেখা দিকে ও পরিষ্কার করছে, উল্টে পড়ে যাচ্ছে। তো আমি পরিষ্কার করছি, তো আমার ছেলেও পরিষ্কার করতে লেগে গেছে আমার সাথে। তো ভাবলাম 2 মা এবারে পরিষ্কার করি, ওকে বারণ করছি শুনবে না, গা পা কুটবে, কোথায় কী আছে বনের মধ্যে।
তো গাছটা কত সুন্দর হয়েছে, তার আনারস গাছটা মনে হচ্ছে এবছরেই মনে হচ্ছে হয়ে যাবে, মানে আনারস ধরে যাবে, এত সুন্দর হয়েছে। তো বড় ছেলেটা লাগিয়েছিল, মানে গাছ লাগানোর দিকে আমাদের সবার হেজি আছে, কোথা কি একটু ফুল গাছ বলো, একটু কোথা কি ফলের গাছ বলো, মানে ভালো লাগে লাগালে। আর এখানে আছে দেখো কাঁঠাল গাছটা, এইটা লেবু গাছ, কাঁঠাল গাছ বলে ফেলেছি, এটা লেবু গাছ, এটা বাতাবি লেবু গাছ। মানে আগের বছর 3টে হয়েছিল, এবছর খুবই ফুল ধরেছিল, মানে প্রচণ্ড ফুল ঝরেও গেছে। আর লেবুগুলো এখন বলের মতো ছোট ছোট বলের মতো হয়েছে। আর এদিকে দেখো কাঁঠাল গাছটা কত কাঁঠাল ধরেছে। তো স্প্রে করে দিয়েছিল তোমাদের দাদা ভাই, তো কাঁঠাল এখনও ঝরেই যাচ্ছে, কটা থাকবে তাও বলতে পারছি না। 4-5টা মোটামুটি আমাদের ফলের গাছ আছে, মানে যে সিজনে যেই ফল আর কি সবই একটু একটু করে সব ধরনেরই আছে। আর এই যে কাঁঠাল গাছটা দেখছো, এই কাঁঠাল গাছটা এই নতুন এবছর ফল ধরেছে, কত সুন্দর লাগছে। এটা কী কাঁঠাল হবে জানি না, লম্বা হবে কি ছোট হবে কি হবে, খেতে দানাগুলো কীরকম হবে, মানে নতুন গাছে ফল আসলে সবারই খুব ফুর্তি লাগে, আনন্দ। এই যে আমের দেখতো, আমের সিজন এসছে, আম বউলো ধরেছে গাছে, আম তো কিনতেই হবে না আমাদের এই সিজনে। আর এত সুন্দর আমগুলো খেতে। এখন বকুলটা দেখে নাও, ভিডিওতে আম ধরলে সেগুলোও দেখাবো তোমাদেরকে, কেউ যদি খেতে চাও তাহলে চলে আসবে আমাদের এখানে। আর টমেটো গাছ দেখছো পুকুরের মানে একবার ঘাটের সাইডেই কত বড় বাঁশ পুঁতে দিয়েছে, ওতেই হয়েছে। আমার থাকতে টমেটো গাছটা বড়, তো মেপে দেখছিলাম। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে এবার এইভাবে থাকবে, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, এটাই তোমাদের কাছে আশা কামনা। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে পারবে না। টাটা।